প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছেন নিসার মাহবুব। শুরুতেই শিরোনাম। কাল থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ। শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক। যুক্তরাষ্ট্রে পেলের সাবেক ক্লাবে নাম লেখালেন সমিত সোম। জাতীয় দল নিয়ে ডুলির রাডারে 40 ফুটবলার। ইংল্যান্ডের নতুন ক্লাবে নিজেকে মেলে ধরছেন কিউবা মিচেল। রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি অ্যাস্টন ভিলা। রাত 1টায় সালজবুর্গে লড়বে দুই দল। শুরুতেই ক্রিকেট। কাল থেকে শুরু হচ্ছে ডারউইন টেস্ট। এর আগে বাংলাদেশ দলে ফিরেছে স্বস্তির হাওয়া। ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো উইকেটের পেছনে গ্লাভস হাতে লিটন কুমার দাস। ব্যান্ডেজ খোলা হয়েছে স্পিনার তাইজুল ইসলামেরও। প্রথম টেস্টে দুজনকেই পাওয়ার আশা রয়েছে। সেই সাথে আলাদা করে কাজ করা হয়েছে ফিল্ডিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, মাত্র 54 রানে অল আউটে দলে অস্বস্তির ঝড়। অবশেষে বাংলাদেশ দলের স্বস্তির হাওয়া। ইনজুরির পর প্রথমবার গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন কুমার দাস। করেছেন ক্যাচ অনুশীলন। প্রথম টেস্টের একাদশে থাকছেন, সেটা এখন অনেকটাই নিশ্চিত। শুধু উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ অনুশীলন নয়, সতীর্থদের সাথে ফুটবলও খেলেছেন। টেস্টে মিডল অর্ডারে সাম্প্রতিক সময়ে বড় ভরসার নাম হয়ে ওঠা লিটন। স্বস্তির খবর আরও আছে। হাতের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। প্রথম টেস্টের বিবেচনায় আছেন এই অভিজ্ঞ স্পিনারও। তবে এদিন বেশি কাজ করা হয়েছে ফিল্ডিং নিয়ে। ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার কনফিডেন্ট ক্রিকেটারদের নিয়ে। অ্যাজ এ ফিল্ডিং ইউনিট সবাই প্রস্তুত এবং প্রিপারেশন খুব ভালো হয়েছে। মেন্টালি প্রস্তুত হওয়ার জন্য এতদিন কাজ করা হয়েছে এবং ইনশাল্লাহ তারা ভালো করবে। আলাদা করে কাজ করা হয়েছে ফিটনেস নিয়ে। খালেদ তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন নেটে। ব্যাট হাতে পেসারদের সামলেছেন তানজিদ তামিম, মুমিনুলরা। আর স্পিনের মূল ভরসা মেহেদী মিরাজ আর তাইজুল ইসলামও নিজেদের প্রস্তুতি নিয়েছেন মুশতাক আহমেদের অধীনে। মামুনুর রশিদ, স্টার প্লে। ডারউইনে বৃহস্পতিবার প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। এই ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছে অজিরা। মিডল অর্ডারের শক্তি বাড়াতে দলে রেখেছে দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বে ওয়েবস্টারকে। ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের সঙ্গী জেইক ওয়েদারল্যান্ড, 3-এ মার্নাস লাবুশেইন, 4-এ স্টিভেন স্মিথ। এছাড়া প্যাট কামিন্সের পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক, জশ হেজেলউড এবং ন্যাথান লায়নের মতো বড় বড় নাম। এর আগে ট্রফি আনভেইলিং করেন দুই দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্যাট কামিন্স। প্রথম ম্যাচটি শুরু হবে ভোর 6:30টায়। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেছে টাইগাররা। অধিনায়ক শান্তর আশা এই সিরিজে ভালো কিছু করা। এবারে ফুটবল। কানাডা অধ্যায় শেষ করে এবার যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সমিত সোম। তৃতীয় বিভাগের ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার, যে ক্লাবে একসময় খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বিস্তারিত KM সনি রিপোর্টে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একসময়ের ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন সমিত সোম। কানাডা অধ্যায় শেষ করে এবার যুক্তরাষ্ট্রে নতুন ঠিকানা লাল সবুজের এই মিডফিল্ডারের। কানাডার ক্যাভালরি এফসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন ঠিকানার খোঁজে ছিলেন সমিত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন তিনি। 2026 মৌসুমে ইউএসএল লিগ 1-এ খেলছে কসমস। তবে ক্লাবটির পরিচিতি শুধু বর্তমান ঘিরে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব ফুটবলের ইতিহাসও। 1975 থেকে 1977 2 বছর কসমসের জার্সিতে খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। দলটিকে লিগ শিরোপা জিতিয়ে এখানেই পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন ফুটবলের রাজা। পেলের পাশাপাশি কসমসের জার্সিতে খেলেছেন জার্মান কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার, জর্জিও চিলাগ্রিয়া,
ও ব্রাজিলের কার্লোস আলবাত্রোর মতো তারকারাও। তবে সময়ের সঙ্গে বদলেছে কসমোসের পথ চলা। নানা উত্থান পতন পেরিয়ে নতুন মালিকানায় 2026 সালে পুরুষ দল নিয়ে আবারও মাঠে ফিরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইতালিয়ান কোচ দাভিদে কার্তির অধীনে ইউএসএল লিগ 1-এ নিজেদের নতুন পরিচয় গড়েছে কসমোস। আর সেই নতুন যাত্রার অংশ হলেন সমিত সোম। কানাডিয়ান ক্লাব ক্যাভালরির জার্সিতেও সাফল্যের কমতি ছিল না সমিতের। ক্লাবটির হয়ে ৭৯ ম্যাচে মাঠে নেমে জিতিয়েছেন 2023 সালের সিপিএল শিল্ড এবং 2024 সালের নর্থ স্টার কাপ। এবার সেই অভিজ্ঞতায় কাজে লাগানোর পালা যুক্তরাষ্ট্রের ফুটবলে। কসমোসের মাঝমাঠে সমিতের অভিজ্ঞতা দলকে দিতে পারে বাড়তি ভারসাম্য। একই সঙ্গে নতুন এই ঠিকানা হতে পারে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণের বড় সুযোগ। কেএম সনি, স্টার প্লে। একের পর এক অরিজিন ফুটবলার এনে জাতীয় দলটাকে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলে পরিণত করার মেগা প্ল্যান নিয়ে কাজ করছে বাফুফে। রেনান, ডেকলান, ফারহান আর আব্বাসদের আগমনে আরও সরগরম হয়েছে ফুটবল অঙ্গন। তবে সবার ভিড়ে যেন হারিয়ে গেছেন কিউবা মিচেল। হামজা চৌধুরীর পরপরই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে বাংলাদেশে এসেছিলেন সান্ডারল্যান্ড থেকে। এবার সাফের আগে কি আবারও কিউবা ডাক পাবেন জাতীয় দলের ক্যাম্পে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামজার টানে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে একের পর এক ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা। তবে মাঠের হিসাবে প্রশ্ন থাকছে হামজার বিকল্প কে হবেন। গেল বছর নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ৮০ মিনিটে হামজা চৌধুরীর জায়গায় খেলতে নেমেছিলেন কিউবা মিচেল। এরপর থেকে অবশ্য স্পটলাইট থেকে অনেকটাই সরে গিয়েছেন এই মিডফিল্ডার। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে অভিষেক। এরপর ঢাকঢোল পিটিয়ে তাকে দলে ফেরায় বসুন্ধরা কিংস। এখানেই যেন সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলেছিলেন কিউবা। কিংসে গেম টাইম না পেয়ে রীতিমতো রিদমটাই হারাচ্ছিলেন। এর মাঝে বেতন না পাওয়ায় বাংলাদেশের এই ক্লাব ছেড়ে আবারও ইংল্যান্ডের 7th টায়ারের ক্লাব স্ট্যাটফোর্ড টাউন এফসিতে নাম লিখিয়েছেন কিউবা। ইংল্যান্ডের এই ক্লাব কিউবাকে চিনিয়েছে বাংলাদেশ বেলিংহাম নামে। নতুন ক্লাবের হয়ে কিউবা মিচেল মূলত নাম্বার 8 তথা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলছেন। স্ট্যাটফোর্ডের হয়ে মাত্র দ্বিতীয় অ্যাপিয়ারেন্সেই অ্যাস্টন ভিলার আন্ডার 21 দলের বিপক্ষে কর্নার থেকে একটা অ্যাসিস্টও তুলে নিয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। গেম টাইমটাও পাচ্ছেন নিয়মিত। স্ট্যাটফোর্ড টাউন এফসি প্রি সিজনে মোট 10টা ম্যাচ খেলেছে। এর মধ্যে ক্লাবের হয়ে কিউবা মিচেল 7 ম্যাচে শুরুর একাদশে খেলেন এবং মাঠে ছিলেন মোট 568 মিনিট। কিউবা ভালো ট্যাকেল করতে পারেন, পাসিংয়েও ভালো। তার সবথেকে নজরকাড়া বৈশিষ্ট্য সবসময় কুইক ট্রানজিশনের চেষ্টা করা। ডায়াগোনাল পাসে পজিশন সুইচ করে ফেলেন। মিডফিল্ড স্পেস দিয়ে ড্রিবলিং করার অভ্যেসও আছে বেশ। তাই বাংলাদেশের মিডফিল্ডটা আরও স্ট্রং করতে কিউবা দারুণ এক অপশন। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে মাস্টার প্ল্যানে ব্যস্ত বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। সামনের ম্যাচগুলোতে দলের উইনিং রেট বাড়িয়ে ফিফা র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করাই ডুলির মূল পরিকল্পনা। আপকামিং ন্যাশনাল টিম সিলেকশন ক্যাম্পের জন্য প্রাইমারি লিস্টে 40 জনকে নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন কোচ। আর এই সম্ভাব্য স্কোয়াডে কিউবা মিচেল কি ডুলির রাডারে নিজেকে নিয়ে আসতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে। কোচ ইস্যু নিয়ে 2-1 দিন কিছুটা ছন্নছাড়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প। কিন্তু এর মাঝেই যেন বন্ধুত্বটা গাঢ় করে নিয়েছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। লোকাল ফুটবলারদের সাথে ঠিকই মিশে গিয়েছেন শেকড়ের টানে আসা অ্যাডাম আব্বাস, মাহিরা। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নিজের ডাব খাওয়া অবস্থায় নাজমুল হুদা ফয়সালের হাইড্রেশন ড্রিঙ্ক নিতে চাচ্ছিলেন ফারজাদ আফতাব। তবে ফয়সাল একেবারে হাত টেনে ধরে বসিয়ে দিলেন ফারজাদকে। তখনও নিজের ভাগের ডাবটা হাতে পাননি জিদান ইউসুফ। তাই জিদানকে ডেকে নিজের ডাব থেকেই খাওয়ালেন ফারজাদ। কিছুক্ষণ বাদেই অবশ্য ডাব চলে আসে জিদানের। এদিকে ভাঙা হাত নিয়েই এক লোকাল ফুটবলারকে মারতে চাচ্ছেন মাহি খান। বসে পড়া ইসান মালিক যেন উঠতেই চাচ্ছেন না, টেনে তুলছেন ফারজাদ। আর অ্যাডাম আব্বাস দ্রুত খাওয়ার জন্য যেন 2টা স্ট্র দিয়ে ডাব খাচ্ছেন, তবুও পিছিয়ে পড়ছেন অন্যদের থেকে। ফুটবলারদের এসব কাজে ভালোই সঙ্গ দিচ্ছেন হেড কোচ জেরার্ড জোন্স ও স্বদেশি কোচ মিশু।
অনুশীলন শেষে সবার সাথে করছেন খুনসুটি। লোকাল ও অরিজিন ফুটবলাররা মিলে জমে উঠেছে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্প। তাদের এই ইউনিটি স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে 5 অরিজিন ফুটবলারকে নিয়ে ফ্যানদের স্বপ্নটা আরও বড়। সবসময় আসলে এই প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তারা মোটামুটি সবাই একসাথেই থাকছেন, তারা প্র্যাকটিস সেশনেও একসাথেই থাকেন এবং তাদের খাওয়া বা খেতে আসা, রিফ্রেশমেন্ট সব কিছুই কিন্তু তারা একসাথেই করছেন। এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে অনেক বেশি তাকিয়ে আছে এই বয়সভিত্তিক দলটার দিকে। এর আগেও কিন্তু এরকম বয়সভিত্তিক দলের টুর্নামেন্ট হয়েছে, তবে এত বেশি নজর আসলে ছিল না। এবছর নজরটা বেশি থাকার কারণ হচ্ছে এই 5 যে বিদেশি প্রবাসী ফুটবলার খেলছেন তারা আসলে কেমন পারফর্ম করতে পারেন, কারণ এর উপরেই কিন্তু নির্ভর করবে যে তারা একটা সময় আসলে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। এখানে যারা মোটামুটি এসেছেন সবার সাথেই মোটামুটি আমরা কথা বলেছি, তারা কিন্তু সবাই জানিয়েছেন যে তাদের লক্ষ্য এখন ওই একটাই, তারা জাতীয় দলের হয়ে খেলতে চান। সবাই মোটামুটি ওই হামজা চৌধুরীকে দেখার পরেই আসলে তারা ইন্সপিরেশনটা পেয়েছেন এবং সেখান থেকেই আসলে তারা বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে চাচ্ছেন। এবং তারা যদি আসলে জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তটা হয় এবং এছাড়াও জাতীয় দলে ইতিমধ্যে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমের মতো ফুটবলাররা রয়েছেন, সব মিলিয়ে যদি এরপরে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফরা যদি সেই বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহেই ভালো কিছু বয়ে আনবে। যশোরের শামসুল হুদা একাডেমি থেকে ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। গায়ে নতুন প্র্যাকটিস জার্সি। মালয়েশিয়ায় এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাওয়ার আগে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে রাজশাহী স্টার্স এফসি। এদিন দলের সাথে যোগ দিয়েছেন নেপালি ডিফেন্ডার বিমলা বিকে। তার চাওয়া টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডে উঠুক পদ্মাপাড়ের দলটা। এশিয়ার ক্লাব ফুটবলের বড় এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কতটা প্রস্তুত টিম রাজশাহী, জানাচ্ছেন তানজিম ঐশী। গায়ে নতুন জার্সি, নতুন স্পন্সর, এর মধ্যেই নেপাল থেকে ক্যাম্পে যোগ দিয়েছেন ডিফেন্ডার বিমলা বিকে। সব মিলিয়ে রাজশাহী স্টার্স এফসির দলে এখন সাজ সাজ রব। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব সামনে রেখে দেশের মাটিতে চতুর্থ দিনের মতো অনুশীলন সেরেছে রাজশাহী। ক্যাম্পে যোগ দিতেই চনমনের নেপালি এই ডিফেন্ডার। গেল নারী ফুটবল লিগেও চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন। এবারও টিম রাজশাহীতে খেলার সুযোগ পাচ্ছেন, ধন্যবাদ জানালেন বাংলাদেশকেও। এবার এই ডিফেন্ডারের চাওয়া এফসি টুর্নামেন্টেও দলকে সেকেন্ড রাউন্ডে দেখা। রাজশাহী স্টার্স এফসিকে ধন্যবাদ আবারও বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই আমাদের দল টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করুক। ব্যক্তিগত অর্জনের চেয়েও বিমলার কাছে দলের সাফল্যই বড়। তবে ভালো একটা টুর্নামেন্ট খেলে নিজের দেশের ভক্তদেরও গর্বিত করতে চান নেপালি এই ফুটবলার। আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবার আগে। আমি চাই এই টুর্নামেন্টে দল ভালো করুক, পাশাপাশি আমি নিজেও ভালো খেলে নেপালিদের গর্বিত করতে চাই। মাঝমাঠ থেকে আক্রমণ সবখানেই সেরা হতে দলের কঠোর পরিশ্রম। আবার গোলবার আগলে রেখে দলকে বাঁচানোর দায়িত্বটা গোলকিপারদের। রূপনা চাকমা, স্বর্ণা রানী, সুরধ্বনি কিস্কুরা ক্লাবের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করার এই গুরু দায়িত্ব পালন করবেন। দলের গোলকিপার কোচ রবিউল হাসান খান তিনজনেরই ওপর রাখছেন পূর্ণ ভরসা। সেই সাথে টুর্নামেন্টে ভালো খেলতেও সাজাচ্ছেন পরিকল্পনা। আমাদের প্রত্যাশা খুবই আমার নেক্সট লেভেলে যেতে চাই, কারণ আমাদের মেয়েরা ইদানিং যে খেলাগুলো খেলেছে অনেক ভালো খেলেছে। তারা এক্সাইটেড যে এশিয়ান কাপের যে এক্সপিরিয়েন্সটা তারা এখানে কাজে লাগাবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট রাউন্ডে যেতে পারবো। যদিও প্রস্তুতির সময়টা খুব বেশি পায়নি রাজশাহী স্টার্স এফসি, তবুও সাধ্যের মধ্যে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার আশায় আছে এই দলটা। সব ঠিক থাকলে আগামী 15 আগস্ট সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে টিম রাজশাহী। 17 আগস্ট গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী স্টার্স এফসি খেলবে ভারতের ইস্টবেঙ্গল এফসির বিপক্ষে। তানজিম ঐশী, স্টার প্লে। গেলবারের সেমিফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের ফর্টিস এফসি কিংস অ্যারেনায় কিরগিজ পরাশক্তিকে থামিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আগমনী বার্তা দিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রিলিমিনারি বাছাই পর্বের ম্যাচে গেলবারের সেমিফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের ফর্টিস এফসি কিংস অ্যারেনায় কিরগিজ পরাশক্তিকে থামিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আগমনী বার্তা দিল লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে ফর্টিসের পথটা মোটেও মসৃণ ছিল না। দল ছেড়েছেন 7 ফুটবলার।
প্রায় 2 মাস খেলেনি কোনো কম্পিটিটিভ ম্যাচ। এর মধ্যেই মাত্র কয়েক সপ্তাহে নতুন দল দাঁড় করিয়ে মুরাসের মতো শক্ত প্রতিপক্ষের সামনে নামতে হয়েছে কাইসারের দলকে। আমাদের যিনি কর্ণধার এমডি সাহেব, উনি তো দেশের বাইরে আছেন, একটু ফ্যামিলি নিয়ে আমার আম্মুর নিয়ে উনি ফোন দিয়েছিলেন 13 তারিখ ওনার বাসায় সবাইকে ডিনারের দাওয়াত দিয়েছেন এবং তখনই উনি বলে দিয়ে তখন বোনাসের কথা বলছেন, উনি বলছে অসুবিধা 13 তারিখ ডিনার আসবে, তখন উনি বোনাসটা ঘোষণা করবেন আর কি। ম্যাচের আগের দিন তপ্ত আবহাওয়াকে অস্ত্র বানানোর কথা বলেছিলেন কোচ মাসুদ পারভেজ কায়সার। মাঠে সেই পরিকল্পনাই যেন মুরাসের জন্য ফাঁদ হয়ে দাঁড়ালো। শুরু থেকেই আক্রমণে ফর্টিস, বারবার মুরাসের রক্ষণে হানা। সুযোগ এলো কিন্তু প্রথমার্ধে ফিনিশিংয়ে আটকে রইল গোল। বিরতির পর অবশ্য বদলে গেল গল্প। 52 মিনিটে ইব্রাহিমের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশের ফর্টিস। এরপর মুরাসের মরিয়া প্রত্যাবর্তন, 76 মিনিটে পেনাল্টি, কিন্তু আতাভাইভের শট সাইডবারে। গ্যালারির চাপ আর মুহূর্তের নার্ভাসনেসে সুযোগ নষ্ট, আর সেখানেই মুরাসের স্বপ্ন যেন ভেঙে গেল। থ্যাঙ্কস তিনটাই দিছি, ফার্স্ট আল্লাহ, প্লেয়ার অ্যান্ড আমাদের দর্শক। শুনেন, দর্শকরা হচ্ছে আমাদের খেলার প্রাণ। আমরা কেন হোম অ্যাডভান্টেজ কী বলতেছি, হোম অ্যাডভান্টেজ শুধু কি আমার মাঠে খেলা, এই যে আমার দর্শকরা ছিল, ওরা ক্রাউড ছিল, আমাদের প্লেয়াররা যে মোটিভেশন পাইছে, চিল্লাচ্ছিল, এই জন্য তো ওর সবচেয়ে বড় প্রাপ্য মানে 12 ম্যাচ যেটাকে বলে আর কি, সেটা তো দর্শকরা অবশ্যই সবসময়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি ফর্টিস ম্যানেজার আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন ফর্টিস সমর্থকদের। কোচ ও খেলোয়াড়দের প্রশংসার সঙ্গে ঐতিহাসিক জয়ের পর বোনাসের ঘোষণাও দিয়েছেন তিনি। মুরাসকে হারিয়ে এবার মূল পর্বে ফর্টিস। বাংলাদেশের ক্লাব ফুটবলে এ যেন শুধু জয় নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের জোরালো ঘোষণা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও অ্যাস্টন ভিলা। ইতিহাস বলছে এই ম্যাচে এগিয়ে থাকবে জার্মেইরাই। তবে বর্তমান পারফরম্যান্সে দু দলই সমানে সমান। পুরনো প্রতিদ্বন্দ্বিতা, নতুন শিরোপা। রাত 1টায় সালজবুর্গে জমতে যাচ্ছে এই লড়াই। বিস্তারিত কেম সনির রিপোর্টে। ইউরোপীয় ফুটবলে নতুন মৌসুমের শুরুতেই শিরোপার লড়াই। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। ইউএফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই প্রতিযোগিতার সেরা দুই দল। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে পিএসজি। এবার সেই সাফল্যের ধারা ধরে রেখে নতুন মৌসুমও শিরোপা দিয়ে শুরু করতে চায় লুইস এনরিকের দল। অন্যদিকে দ্য লায়ন্সদের জন্যও সময়টা বিশেষ। উনাই এমেরির দল ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে হারিয়ে দীর্ঘ 44 বছরের শিরোপা খরা কাটিয়েছে। এবার তাই আরও বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে পিএসজি 3-1 গোলে জিতলেও দ্বিতীয় লেগে 3-2 ব্যবধানে জয় পায় ভিলা। তবে দুই লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে সেমিফাইনালে ওঠে পিএসজি। ফলে সুপার কাপের মঞ্চে থাকবে পুরনো সেই লড়াইয়ের উত্তাপ। সবশেষ 5 ম্যাচে ভালো করতে পারেনি পিএসজি, 1 জয়ের বিপরীতে 2 হার এবং 2 ড্র। অন্যদিকে অ্যাস্টন ভিলার অবস্থাও প্রায় একই। শেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে তাদের সঙ্গী 3 হার। এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে পিএসজি। তবে বড় ম্যাচে চমক দেখানোর ক্ষমতা রাখে উনাই এমেরির ভিলা। বল দখল ও আক্রমণাত্মক ফুটবলে পিএসজির আধিপত্যের বিপরীতে ভিলার গতি ও পাল্টা আক্রমণ এ ম্যাচের মূল আকর্ষণ। বুধবার রাত 1টায় অস্ট্রিয়ার সালজবুর্গের রেডবুল অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। কেএম সনি, স্টার প্লে। ফুটবল মাঠের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে নতুন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ এই ফুটবল তারকা। মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে বিয়ে সম্পন্ন হয় তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দম্পতির 5 সন্তান। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের খেলা দেখতে নয়, এবার পরিবারের ঘনিষ্ঠজনরা জড়ো হলেন CR7-এর বিয়ের অনুষ্ঠানে। ফুটবল মাঠে হাজারো গোলের নায়ক ক্রিস্টিয়ানোর এবার জীবনে এসেছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে করলেন নতুন ইনিংসের শুরু। এবার আর গোলের হিসেব নয়, পাশে থাকার গল্প।
11 অগস্ট পর্তুগালের উপকূলীয় শহর কাসকেইসেসে ঘরোয়া আর ব্যক্তিগত আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সিভিল সেরেমনি। বিশেষ এই দিনে পাশে ছিলেন রোনালদো আর জর্জিনার 5 সন্তান। 1 দশকের কাছাকাছি পথ চলার পর অবশেষে ভালোবাসার সম্পর্ক পেয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি। 2016 সালে মাদ্রিদে প্রথম পরিচয়, সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় গভীর ভালোবাসায়। একসঙ্গে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতার পথ পেরিয়ে 2025 সালে বাগদান করেন দুইজন। আর এবার সেই সম্পর্কের গন্তব্য হল বিয়ে, দুইজনের জীবনের নতুন এক প্রতিশ্রুতি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটি পরা হাতের ছবি প্রকাশ করেছেন দুইজনে। বিশেষ এই মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথেও। ছবিগুলোই যেন বলে দিচ্ছিল এত বছরের ভালোবাসার পর এবার তারা সত্যি একে অপরের জীবনের স্থায়ী সঙ্গী। এদিকে বিয়ের আবেগ কাটতে না কাটতেই নতুন মৌসুমে মাঠে নামতে হবে এই কিংবদন্তিকে। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের 26-27 মৌসুমে নতুন লড়াইয়ে নামবেন তিনি। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরুর পর এবার ফুটবল মাঠেও নতুন গল্প লেখার অপেক্ষায় থাকবেন তিনি। তানজিম ওসি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লে।